দেখেন ওরে ঢাকা থেকে আনছিলাম কয়েকদিন আগে। ওর বাবার মতো দেখেন পাকা টাকা সরাইয়ে দেয় যখন ডাকে। হ্যাঁ, মাশাআল্লাহ। মূলত বিজনেস পারপাসে না, এটা হচ্ছে ভালোবাসা। আসলে ভালো এরা রাত্রেও ডাকে, ঠিক আছে। এদের মানে বৈশিষ্ট্যই হলো ডাক। এরা ডিম দিছে, তার ডাকটা শুনে মনটা শান্তি হয়ে যায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া রহমতে সবাই ভালো আছেন। আমার ভিডিওটা পৃথিবীর যে প্রান্ত থেকে যেই দেখেন না কেন, বাঙালি ভাষী বা অন্যান্য ভাষার যারাই দেখেন না কেন, আমার ভাষা যারাই বুঝেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা অবিরাম। তো আপনাদের জন্য আমি চেষ্টা করি নিত্য নতুন গ্রাম্য ব্লগগুলো আপনাদের উপহার দেওয়ার জন্য। তো সাথে আমার কিছু পোষা পাখি, পোষা প্রাণী আছে, যেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। কিছু কিছু মানুষের ভালো লাগে, যাদের ভালো লাগে তারা আমার ভিডিওটা দেখে নিয়মিত এবং লাইক কমেন্ট করে। আর যারা নতুন দেখেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে ফলো দিন। আজকের জীবনযাত্রা গ্রাম্য যা যা আছে সব কিছু আপনাদের দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি অল্প অল্প দেখলে বুঝতে পারবেন, কারণ আমার ভিডিওতে A to Z নতুন নতুন কিছুই আমি দেখানোর চেষ্টা করি লাস্ট অবধি। তো চলেন দেখতে থাকি। এই যে কবুতরটা ডাকতে দেখেন, ওরে ঢাকা থেকে আনছিলাম কয়েকদিন আগে। এই কয়েকদিন হবে 10-12 দিন। তো ওরা ডিম দিয়ে দিছে, ওদের ডিমটাও দেখাবো আপনাদেরকে। এই যে এর মাদি হচ্ছে এটা, ওই যে দেখেন, ওই যে ডিম দিয়েছে, মাশাআল্লাহ, ভালো লাগে দেখা। তো ঢাকা থেকে আনছিলাম আরও একটা কবুতরে ডিম দিছে, এখানে দেখাবো। এই যে এখানে ডিম দিয়ে দিছে, যাই হোক মাশাআল্লাহ ডিম দিছে, এটাই অনেক কিছু। তো ডিমটাকে আমি চাচ্ছি একটা কাজ করতে। আমার ঘরের যে কিংয়ের এই বাচ্চাটা হয়েছে, এটা হচ্ছে মাদি। তো এই বাচ্চাটা হচ্ছে সৌদি প্রবাসী এক ভাই হচ্ছে নরসিংদী, উনি নিচে। এই একটা বাচ্চা, আর একটা হচ্ছে আমার রেসারের বাচ্চা, সব থেকে পছন্দের একটা বাচ্চা হয়েছিল। উনি আমার নিয়মিত ভিডিও দেখে একদম শুরু থেকে। তো আসলে উনি চিনি দেখা, মোটামুটি জানি দেখা আর কি, ওনাকে দিলাম আমার কবুতরটা, আমার রেসারের বাচ্চাটা খুবই পছন্দের। কারণ আমি বাচ্চা খুব সহজে দেই না, যারা আমার রেগুলার দর্শক যারা চায় তাদেরকে আর কি আমি দেই মোটামুটি। কারণ আমি মূলত বিজনেস পারপাসে না, এটা হচ্ছে ভালোবাসা। আসলে ভালোবাসার জিনিসের কোনো দাম হয় না, সেটা মানে অমূল্যহীন, মানে যেটার কোনো দাম নেই, প্রাইসলেস, ঠিক আছে, এরকম। এই পাখির ঘর থেকে দুইটা বাচ্চা বের করলাম, আবার মাশাআল্লাহ এরা দেখছি ডিম দিছে দুইটা, বেশ ভালো, মাশাআল্লাহ। ওই যে দুইজন, এই যে তাহারা দেখেন, দেখা যায় এই দুইজন, এই একজন আর একজন, এরা ডিম দিছে। এই যে ঘুঘুর ডাক যারা পছন্দ করেন, অনেকেই বলেন আপনার ঘুঘুর ডাকগুলো শুনতে চাই, তাদের জন্য মাঝে মাঝে একটু একটু দেখানোর চেষ্টা করি। তার ডাকটা শুনে মনটা শান্তি হয়ে যায়। ঘুঘুর ডাকের মধ্যে কিন্তু একটা মায়া কাজ করে। যারা কবুতর ডাক শুনতে ভালোবাসেন, যে রাত দিনে ডাক শুনতে চান, তাদেরকে আমি সাজেস্ট করব কোকা কবুতর পালবেন। কোকা কবুতরগুলো মানে এরা রাত্রেও ডাকে, ঠিক আছে। এদের মানে বৈশিষ্ট্যই হলো ডাক। এই যে দেখেন ডাকতেই থাকে। হ্যাঁ, এদের সৌন্দর্যই হলো ডাকটা। এই যে মাশাআল্লাহ, ডাকটা কত সুন্দর। এই এটা কিন্তু বাসিরাজ পায়রি, এটা এর সাথে দেখতে চাই যে জোড়া নাই কিনা। এটা ডিম পাড়া পায়রি হচ্ছে, আমি কালকে সংগ্রহ করছি, দেখা যাক। পায়রি কিন্তু জোড়া নিতে চায়, ভাবে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এদিকে ঘুঘুর ডাকতেছে। ডাকছে, এই একটা আছে, এই একটা আছে মাদি। তাকে দেখেন, সে ওই বুনো কবুতরটার সাথে জোড়া নিছে, ঠিক আছে, কিন্তু এত কালকে পরশু চইলা যাইবে সেই দূরে নরসিংদীতে। তুমি যতই জোড়া নাও কোনোই লাভ নাই বাবা, তোমাকে পাঠাই দিব কালকে পরশু ইনশাআল্লাহ। তার ডাক শোনেন, আমার ঘরের কিংয়ের বাচ্চা, মাশাআল্লাহ।
দেখেন পুরো এই সিংহের মতো দেখা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর বাবার মতো দেখেন পাকা টাকা সরাইয়ে দেয় যখন ডাকে। হ্যাঁ মাশাআল্লাহ। বাট ওর কালার হয়েছে দেখতে ওর মার মতো হয়েছে, ওর মায়ের মতো দেখা যায়। দেখি কি করে। আকাশটাও কেমন এই ডাকতেছে, এই হচ্ছে এর বাবা, ঠিক আছে, কিন্তু বাবার কালার হয় নাই, ও হয়েছে ওর মায়ের কালার, ওই হচ্ছে ওর মা, এই এটা হচ্ছে ওর মা। মাশাআল্লাহ। এই হচ্ছে ওর বাবা। এই যে আমার পছন্দের যে বাচ্চাটা রেসারের একদম র ব্রিডের বাচ্চা, ওর মারে ঢাকা থেকে আনছিলাম, ওর বাচ্চা রাইখে ওর মা চলে গেছে ঢাকার বাসায়, তো ওকে পাঠাই দিব হচ্ছে নরসিংদীতে। এই একটা আর ওই একটা, দুইটা বাচ্চা কবুতর নিচে। তো ওর বাবা হচ্ছে এই হচ্ছে এর ফাদার। এই যে দেখেন, এই কিন্তু আমার খুব ভালোবাসে, আমার ভয় পায় না, দেখুন এই যে দেখছি। আর এই হচ্ছে এর বাচ্চা, এটা আমি ভাবছিলাম মাদি হবে, বাট নর হয়েছে। মাশাআল্লাহ দেখেন, এটা একদম আমার খুব পছন্দের কবুতর ছিল, বাট ওই ভাই বলছে দেখে ওনারে দিয়ে দিলাম। যাই হোক, দেখেন দেখতে দেখতে এমন এক জায়গায় আসছি, খুব সুন্দর একটা দৃশ্য দেখেন। ওই যে সূর্যের নিচে দেখেন কারা এখানে মাছ ধরতেছে, দেখেন মাছ ধরার সিস্টেমটা দেখছেন কি, এই সূর্যটা এই মাথার উপরে। দেখতে দেখতে এমন গহীন জঙ্গলে নিয়ে আসছি আপনাদের, দেখেন জঙ্গলটা দেখেন কিরকম ভয়ঙ্কর, চতুর্দিকটা নিস্তব্ধ, হ্যাঁ শুনশান পরিবেশ। দেখেন আকাশটা কেমন, আশেপাশে বাড়ি নাই, ঘর নাই, এর ভিতরে আছি আমি একা। এখানে যদি কোনো কিছু ঘটে যায় আমার সাথে তো কিছুই করার নাই। হ্যাঁ দেখেন কেমন একটা ফিলটা কেমন, যখন আপনার মানসিক ভাবে একটু রিফ্রেশমেন্ট চাবেন তখন আপনি চলে আসবেন এই গহীন অরণ্যে, তখন আপনার মনে হবে যে দুনিয়ার সব কিছুর থেকে এই সব জায়গাগুলোতেই আসলে শান্তি। এখানে যদি একটা ঘর বানাইয়া থাকা যাইতো তাহলে মনে হয় যেন একটা শান্তির নিঃশ্বাস পাইতাম। একটা সুন্দর একটা দৃশ্য দেখাই, ওই গাছটার উপর একটা ঘুঘু পাখি বসা আছে অনেক উপরে, ওই যে দেখেন ও কত শান্তির নিঃশ্বাসে বসে। এখানে একটা আছে, এই এখানে একটা আছে, হ্যাঁ এখানে অনেক ঘুঘু পাখি আছে। যে আমার কথার শব্দ পেয়ে আস্তে আস্তে এখান থেকে চলে গেছে। এরাই হচ্ছে মূলত সুখী মানুষ। যদি সুখ খুঁজতে চান তো অল্প আয় নিয়ে আসলে স্বস্তির নিঃশ্বাস এখানেই পাবেন। আর একটা সুন্দর আপনাদের জিনিস দেখাবো, লাল কাঁকড়া। এখানে গড়তে বিকেলের সৌন্দর্য কাকে বলে এখানেই উপভোগ করা যায়। দেখেন কত সুন্দর লাগে বিকালটা, ওয়াও। ওই যে সমুদ্রের গহীন থেকে বোট যাচ্ছে, আপনাদের জুম করে দেখাই, ওই যে দেখা যায় অনেক দূরে দুইটা নৌকা যাচ্ছে, এই যে দেখেন অপূর্ব এক দৃশ্য। যদি কারো ভালো লাগে দৃশ্যটা একটু কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের চেষ্টা করি দেখানোর জন্য, আসলে সবাই তো ফুল ভিডিওটা দেখেন না, এই কারণে উপলব্ধিও করতে পারেন না। ওই যে একটা সাদা বক পাখি উড়ে যায়, ওই যে দেখেন খুবই সুন্দর না? ও এই সৌন্দর্য উপভোগ করার জন্যই আসলে মাঝে মাঝে আসি এই সমুদ্র পাড়ে। হ্যাঁ, তো আমার ভালো দেখা যাদের জ্বলে তাদের জ্বালাইতে আমার বেশ ভালো লাগে ভাই। বিশ্বাস করবেন না, কিছু মানুষ আছে আমার লাইফে, হাতে গোনা অল্প কয়েকটা, বেশি না, 7-8-10 জন মানুষ আছে যারা হচ্ছে আমার ভালো থাকলে তাদের হচ্ছে খুব জ্বলে, ঠিক আছে। এই জন্য আমার জ্বালাইতেও ভালো লাগে, এই জন্য তাদেরকে জ্বালাই, ঠিক আছে। প্রচুর জ্বালাই, আমি প্রচুর জ্বালাই সবাই। যে জ্বালাই কিভাবে, সেটা হচ্ছে আমি যে ভালো থাকি সেগুলো যখন
আপনাদের সামনে শেয়ার করি সেগুলো তারা দেখে এবং জ্বলে। ঠিক আছে, তো ইনশাল্লাহ আল্লাহ যতদিন বাঁচাই আছে ততদিন তোমাদের জ্বালামো, কিছু করার নাই ভাই। আমার দেখে যদি তোমাদের জ্বলে তাহলে জ্বালাইতে ভালোই লাগে। এরকম আমাদের সবার লাইফে এরকমের কিছু মানুষ থাকে যাদের আর কি আমরা আমাদের ভালো দেখলে যাদের খালি জ্বলতে থাকে। ঠিক আছে, এই যে বালুর ভিতরে সমুদ্র পাড়ে হাঁটার যে একটা আনন্দ, ঠিক আছে, শান্তি, ভালোই লাগে বিকেলবেলা। এবার কেউ ভাইবেন না এটা কুয়াকাটা, বাট কুয়াকাটা সমুদ্র সৈকতটা বেশি একটা পছন্দনীয় না, বাট এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে, লাইক এ হ্যাভেন। ওয়াও, জাস্ট ওয়াও। চতুর্দিকটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহ, আপনার পৃথিবীটা কত সুন্দর। দুই চোখ মেলিয়া ঘরের বাহির হইয়া যে যারা না দেখছি তারা কখনো উপলব্ধি করতে পারবো না আমরা। বিশেষ সুন্দর। আল্লাহ।